নমস্কার, আমি নজরে বার্তার ডিজিটাল পেজ থেকে তন্ময় ভট্টাচার্য বলছি। তো আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে একটা বন্ধ ঘোষণা করেছেন। গতকালকের ছাত্র আন্দোলন এবং নবান্নকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তারপরে যেটা উন্মাদনা থেকে যেটা উত্তেজনায় পরিণত হয়েছিল, প্রশাসন সেটাকে যতদূর দেখেছি সুদৃঢ়ভাবে রক্ষা করার চেষ্টা করেছিল। যাই হোক, বিভিন্ন নেতামন্ত্রী তার মতবাদ দিচ্ছেন এবং দলীয় অভ্যন্তরে বা দলের বাইরে তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত তারা করতেই পারে গণতন্ত্রে। তো সেই বিষয়ে যাব না, আমরা একটা অন্য বিষয় উপস্থাপনা করার জন্য আপনাদের কাছে এসেছি। বিষয়টা হচ্ছে অমিতাভ বচ্চন, যার নতুন করে নাম প্রকাশের দরকার নেই। তো তাও একবার বলে দিই, অমিতাভ বচ্চন একটা মাইলস্টোন। কি হিন্দি চলচ্চিত্র বলুন, বাংলা চলচ্চিত্র বলুন, বা যে কোনো চলচ্চিত্রেই বলুন, অমিতাভ বচ্চন একটা নিদর্শন, মাইলস্টোন বলতে পারেন। তো এমনই একটা সম্ভাব্যময় প্রতিভা ছিলেন। জঞ্জির থেকে তিনি নিজেকে আত্মপ্রকাশ করেছেন, কলকাতার জামাই, এবং ওনার অর্ধাঙ্গিনী জয়া ভাদুরীও কলকাতার মেয়ে। তো সেখান থেকে বহুত সংগ্রামের মধ্যে দিয়ে যখন এবিসিএল উনি গঠন করেন, তারপরে কোনো এক কারণে তার জীবনে অনেক সংগ্রাম নেমে আসা বা নতুন করে সংগ্রামের পটভূমিকা তৈরি হয়। তো উনি কিন্তু হার মানেননি। সেই না হার মানা থেকে ওনার যে জীবনের যে পরিশ্রম বা জীবনের যে সংগ্রাম, সেটাকে মনে রেখে মানুষের পাশে দাঁড়ান কীভাবে, সমাজসেবী সংগঠন করে এবং মানুষের পাশে দাঁড়ান। কেবিসি আপনারা জানেন, কন বানেগা করোড়পতি। এখানে যে মূল হোস্ট ছিলেন অমিতাভ বচ্চন। তারপর আমরা দেখেছি কিং খান, মানে শাহরুখ খানকেও করতে, কিন্তু অতটা জনপ্রিয়তা লাভ করেনি, সেটা আমার ব্যক্তিগতভাবে ধারণা। কিন্তু অমিতাভ বচ্চন ইজ অমিতাভ বচ্চন, এই ব্যাপারে বলতে কোনো অসুবিধা নেই। খুব সাম্প্রতিকতম একটা ঘটনা বলতে পারি অমিতাভ বচ্চন সম্বন্ধে। বিগ বির 16তম এপিসোড, যদি ভুল না করি, এখানে 50 লক্ষ টাকা জিতেছিলেন নরেশি মিনা। তার কোনো এক চিকিৎসার জন্য, বিশেষ করে মাথার টিউমারের জন্য, ব্রেন টিউমার, উনি অস্ত্রোপচারের জন্য অমিতজির কাছে আবেদন করেন এবং অমিতজি বলেন, ভারতবর্ষ তথা আন্তর্জাতিক ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার জন্য তোমার যে টাকা অর্থমূল্য প্রয়োজন আমি দেব। এই কথাটা শুধু বলেননি, উনি দিয়েও ছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। আমরা ছোট্ট করে ছবিটা দেখাতে পারি, তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে যে অমিতজি কীভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। দেখুন, আমরা দেখাতে পারি, কেবিসির প্ল্যাটফর্ম থেকে উনি দাঁড়িয়েছিলেন। এই মেয়েটির কথাই বলছি আমরা। তো যাই হোক, আমরা চাইব অমিতজির আজকে 82তম জীবন জায়গায় পড়েছেন, বা আরও দীর্ঘায়ু সুদৃঢ় জীবন লাভ করুন, এইভাবেই মানুষের পাশে দাঁড়ান, এটাই আমরা চাই। আজকে নজরে বার্তার প্ল্যাটফর্ম থেকে ওনার সুদীর্ঘ জীবন কামনা করি, এবং যতদিন উনি থাকবেন সুস্থভাবে থাকুন, এটাই কামনা করি। নমস্কার।